কাবার দরজা, ইতিহাস, রহস্য ও স্থাপত্যের বিস্ময়। মক্কার হৃদয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থাপনা কাবা শরীফ। যুগে যুগে কোটি কোটি মানুষের ভালোবাসা, আকাঙ্ক্ষা ও ইবাদতের কেন্দ্রবিন্দু এই মহান ঘর। বায়তুল্লাহর প্রতিটি ইট, প্রতিটি পর্দা, প্রতিটি কোণ বহন করে ইতিহাস, আধ্যাত্মিকতা ও ঈমানের অনির্বচনীয় আবেদন। আর এসবের মধ্যেও বিশেষ আকর্ষণের কেন্দ্র কাবা শরীফের দরজা, যা শুধু একটি প্রবেশপথ নয়, বরং ইসলামের ঐতিহ্য, শিল্প সৌন্দর্য ও পবিত্রতার এক উজ্জ্বল প্রতীক। তাওয়াফরত মুসল্লিদের চোখে প্রায়ই ধরা পড়ে কাবা শরীফের পূর্ব দেয়ালে স্থাপিত সোনালি আভায় দীপ্ত সেই দরজা। মাতাফের মেঝে থেকে প্রায় ২.৫ মিটার উঁচুতে অবস্থিত এই দরজা যেন বায়তুল্লাহর গাম্ভীর্য ও মর্যাদাকে আরও মহিমান্বিত করে তুলেছে। ইতিহাসবিদদের মতে প্রাচীনকালে মক্কায় আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের আশঙ্কা ছিল প্রবল। সেই বাস্তবতাকে সামনে রেখেই দরজাটিকে ভূমি থেকে উঁচুতে নির্মাণ করা হয়, যাতে পবিত্র ঘরটি পানির ক্ষতি থেকে নিরাপদ থাকে। বর্তমান দরজাটি উচ্চতায় প্রায় ৩.১ মিটার এবং প্রস্থে ১.৯ মিটার। ২৪ ক্যারেট খাঁটি সোনায় নির্মিত এ দরজার ওজন প্রায় ২৮০ কিলোগ্রাম। বিশ্বের ইতিহাসে এত বিপুল পরিমাণ স্বর্ণে নির্মিত ধর্মীয় স্থাপনার দরজা বিরল। ফলে এটি শুধু মুসলিম বিশ্বের নয়, বরং বিশ্ব স্থাপত্য ঐতিহ্যেরও এক অনন্য নিদর্শন। ১৯৭৯ সালে সৌদি আরবের বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের নির্দেশে বর্তমান দরজাটি নির্মিত ও স্থাপিত হয়। পুরনো দরজার পরিবর্তে খাঁটি সোনা দিয়ে নতুন দরজা তৈরির এই উদ্যোগ ছিল বায়তুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি হারামাইন শরীফাইনের সেবায় সৌদি আরবের বিশেষ মনোযোগ ও দায়বদ্ধতারও প্রতীক। দরজার গায়ে খোদাই করা হয়েছে পবিত্র কুরআনের আয়াত, দোয়া এবং ইসলামী অলঙ্করণ শিল্পের মনোমুগ্ধকর নিদর্শন। সূক্ষ্ম আরবি ক্যালিগ্রাফি ও নিপুণ কারুকাজে সজ্জিত এ দরজা ইসলামী শিল্পকলার এক অনবদ্য সৃষ্টি। স্বর্ণখচিত দরজা জুড়ে খোদাই করা কুরআনের বাণী যেন দর্শনার্থীদের মনে নতুন করে জাগিয়ে তোলে আল্লাহর স্মরণ ও বায়তুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধাবোধ। দরজার সঙ্গে সংযুক্ত দুটি বড় রিংয়ের মাধ্যমে এটি খোলা হয়। বিশেষ অনুমতি ছাড়া এ দরজা খোলা হয় না। যখন কাবা শরীফের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা বা বিশেষ কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়, তখন ধাতব সিঁড়ি স্থাপন করে ভেতরে প্রবেশ করা হয়। কাবা শরীফের দরজার ইতিহাসও অত্যন্ত প্রাচীন। ঐতিহাসিক সূত্রে জানা যায়, হজরত ইব্রাহিম কাবা পুনর্নির্মাণের সময় প্রথম দরজা স্থাপন করেছিলেন। সে দরজা ছিল অত্যন্ত সাধারণ এবং ভূমির সমতলে অবস্থিত। পরবর্তীকালে কুরাইশরা কাবা পুনর্নির্মাণের সময় দরজাটিকে উঁচুতে স্থাপন করে। এরপর উমাইয়া, আব্বাসীয় ও উসমানীয় যুগে বিভিন্ন সময় দরজার সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হয়। মুসলিম শাসকরা এটিকে শুধু একটি স্থাপত্য উপাদান হিসেবে নয়, বরং ইসলামের অন্যতম পবিত্র নিদর্শন হিসেবে সংরক্ষণ করেছেন। আজও কাবা শরীফের অভ্যন্তর বিশেষ ব্যবস্থাপনায় বছরে ১ বা ২ বার ধৌত করা হয়। জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে সম্পন্ন হয় এ পবিত্র কার্যক্রম। এ সময় আলেম, রাষ্ট্রীয় কর্মকর্তা এবং বায়তুল্লাহর তত্ত্বাবধানে নিয়োজিত ব্যক্তিরা উপস্থিত থাকেন। এটি মুসলিম বিশ্বের এক ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত। বায়তুল্লাহর চাবি সংরক্ষণের দায়িত্ব ইতিহাসের এক বিস্ময়কর ধারাবাহিকতা। মহানবী হজরত মুহাম্মদ শাহ এর যুগ থেকে আজ পর্যন্ত আশাইবা পরিবার এই দায়িত্ব পালন করে আসছে। প্রায় ১৪ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই ঐতিহ্য ইসলামের ইতিহাসে বিরল দৃষ্টান্ত। কাবা শরীফের দরজার দিকে তাকালে চোখে পড়ে সোনার ঝলকানি, কিন্তু তার চেয়েও গভীরভাবে অনুভূত হয় ইতিহাসের দীর্ঘ পথচলা, ঈমানের শক্তি এবং মুসলিম উম্মাহর অবিচ্ছেদ্য ঐক্যের প্রতীক। এটি এমন এক দরজা যা সাধারণ কোনো ভবনের প্রবেশপথ নয়, বরং সেই মহান ঘরের দ্বার, যার দিকে মুখ করে বিশ্বের প্রায় ২০ কোটি মুসলমান প্রতিদিন তাদের সিজদা নিবেদন করে। তাই কাবা শরীফের এই সোনালি দরজা শুধু স্থাপত্যের বিষয় নয়, এটি মুসলিম হৃদয়ের ভালোবাসা, শ্রদ্ধা ও পবিত্রতার এক চিরন্তন প্রতীক।